আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। সংসদে স্পিকার, ডেপুটি স্পিকার চূড়ান্ত করবেন তারেক রহমান। সংসদীয় কমিটির সিদ্ধান্ত, এমপি মন্ত্রীদের মার্জিত ও সতর্ক আচরণের নির্দেশ। জুলাই সনদের আলোকেই সব পাওনা বুঝে নিতে চায় বিরোধী দল। সরকারকে সংবিধান সংস্কার পরিষদ। জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ছে একের পর এক জাহাজ, চলছে খালাস। অতিরিক্ত ডিজেল সহায়তা চেয়ে ভারতকে পাম্পে আজও দীর্ঘ। বাড্ডায় দেয়াল চাপায় 2 শিশুর মর্মান্তিক মৃত্যু। নির্মাণাধীন ভবন মালিকের বিরুদ্ধে গাফিলতিরও পরিবারের শোকের মাতম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। শুরুতে সভাপতি পদ শূন্য রেখেই আগামীকাল সকাল 11টায় বসতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সভাপতির নাম প্রস্তাবের পর তা চূড়ান্ত হবে। সংসদের সভাপতির সভাপতিত্বেই নির্ধারণ হবে স্পিকার এবং ডেপুটি স্পিকার। রাষ্ট্রপতি শপথ পড়াবেন তাদের। সরকারদলীয় সংসদীয় দলের শেষে এসব কথা জানান চিফ হুইপ নুরুল ইসলাম মনি। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সংসদ নেতাই সুপারিশ করবেন স্পিকার ও সভাপতির নাম। সকালে সংসদে সরকারি দলের সংসদীয় দলের সভায় এসব সিদ্ধান্ত হয়। জাতীয় সংসদ অধিবেশন শুরুর আগের দিন অনুষ্ঠিত হলো সরকার দলীয় সংসদীয় কমিটির সভা, যেখানে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 11টায় শুরু হয়ে এই সভা শেষ হয় দুপুর 1টায়, যেখানে বিএনপি দলীয় সংসদ সদস্যদের নানান করণীয় নিয়ে আলোচনা হয়। সংসদ সদস্যদের দায়িত্বশীল মার্জিত আচরণ করার পাশাপাশি গণমাধ্যমের সঙ্গে কথা বলার ক্ষেত্রে সতর্কতার মতো প্রয়োজনীয় দিক নির্দেশনা আসে সংসদ নেতার তরফ থেকে। কার্যপ্রণালী বিধিতে আছে, সংসদ চলার আগের দিন একটা সংসদীয় দলের বৈঠক হয়। সেই বৈঠকে নানা দিকে কেমনে সংসদ চলবে, আমাদের ম্যানিফেস্টো, আমাদের যে কর্মসূচি, আমাদের যে স্বপ্ন, এটা বাস্তবায়ন করার জন্য সবার ভূমিকা দায়িত্ব মুখে বললে হবে। সংসদ অধিবেশনে আমাদের যে কার্যক্রম সেসব নিয়ে আমাদের একটা ধারণা দেওয়া হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং সংসদ নেতার উপরে স্পিকার, ডেপুটি স্পিকার ইত্যাদি নিয়োগের সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে। সংসদীয় কমিটির এই সভায় স্পিকার, ডেপুটি স্পিকার ও সভাপতি নির্ধারণে ভার দেওয়া হয় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে। পার্লামেন্টারি পার্টির বৈঠক যা হয় বিভিন্ন বিষয় নিয়ে, সংসদ শুরু হচ্ছে তো সেই সব বিষয় নিয়ে একই সঙ্গে আমরা পার্লামেন্টের সব দায়িত্ব নিয়ে আলোচনা হয়েছে। স্পিকার এবং ডেপুটি স্পিকারকে শপথ গ্রহণ করাবেন রাষ্ট্রপতি। এরপরে আবার অধিবেশন বসবে। সেই অধিবেশনে প্রথমে সভাপতিমণ্ডলীর প্যানেল ঘোষণা করা হবে, তারপরে সুপ্রস্তাব আসবে, সুপ্রস্তাবের উপর আলোচনা হবে, তারপরে সংসদে যে সমস্ত অর্ডিন্যান্সগুলো প্লেস করার কথা, উত্থাপন করার কথা 133টি অধ্যাদেশ আইনমন্ত্রী উত্থাপন করবেন এবং এরপরে রাষ্ট্রপতির ভাষণ হবে। তার আগে সংসদের কয়েকটি কমিটি নির্বাচিত হয়। সংসদীয় কমিটি বৈঠক শেষে সংসদ ভবনের এলডি হলে সংবাদ সম্মেলনে চিফ হুইপ। জুলাই সনদের আলোকেই ডেপুটি স্পিকার সহ সকল পাওনা বুঝে নিতে চায় বিরোধী দল, অন্যথায় নয়। গণভোটে পাশ হওয়া সব প্রস্তাব বাস্তবায়নে সংসদের পাশাপাশি রাজপথেও ভূমিকা রাখার কথা জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। 24কে অগ্রাহ্য বা পাশ কাটিয়ে গেলে 26-এর নির্বাচন জাতির জন্য কোনো সুফল বয়ে আনবে না বলেও মন্তব্য করেন তিনি। আর বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সরকারি দলের সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়ার দাবি অব্যাহত রাখবেন তারা। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সামনে রেখে বুধবার বৈঠকে বসে বিরোধী দলের সংসদ সদস্যরা। জাতীয় সংসদ ভবনের সভাকক্ষে বৈঠকে সভাপতিত্ব করেন বিরোধী দলীয় নেতা জামাত আমির ডাক্তার। বৈঠক শেষে সংসদের এলডি হলে সাংবাদিকদের তিনি বলেন, ডেপুটি স্পিকার সহ বিরোধী দলের সকল প্রাপ্য জুলাই সনদের আলোকেই বুঝে নিতে চান তারা। জুলাই সংস্কারের যে প্রস্তাব, সেই প্রস্তাবটা পুরোপুরি বাস্তবায়ন হোক। এর আলোকে বিরোধী দলের যতটুকু পাওনা আমরা অতটুকু চাই, এর বেশি চাই না। ওই প্রস্তাবেই আছে যে একজন ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবেন। আমরা খণ্ডিতভাবে এটা চাচ্ছি না, আমরা চাই প্যাকেজ, আমরা চাই পিসমিল, পুরাটাই সেখানে গ্রহণ হোক, বাস্তবায়ন হোক। সরকারের ইতিবাচক কাজে সমর্থনের পাশাপাশি গণভোটে থাকা সকল বিষয় বাস্তবায়নে সংসদ ও সংসদের বাইরে সোচ্চার থাকার কথাও বলেন শফিকুর রহমান। আমরা আগেই বলেছি, বিরোধিতার জন্য বিরোধিতা নয়, সহযোগিতা করতে হলো সেটা দেশ এবং মানুষের জন্য। আর বিরোধিতাও করতে লড়াই, প্রয়োজনে এই লড়াই রাজপথেও হবে। এটা গণতন্ত্রের সৌন্দর্য।
বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সরকারকে সংবিধান সংস্কার ও জুলাই সনদের আলোকে কাজ করার আহ্বান জানান। যে সংবিধান সংস্কার পরিষদ শপথ যেহেতু আমরা নিয়েছি, সংবিধান সংস্কার পরিষদ সরকার জ্বালানি সরবরাহ স্বাভাবিক বললেও রাজধানীর বেশ কয়েকটি পাম্প তেল সংকটে বন্ধ রয়েছে। তেল না থাকায় প্রায় 2 দিন ধরে বন্ধ রয়েছে বেশ কয়েকটি পাম্প। এমন অবস্থা চলতে থাকলে আগামী ঈদ যাত্রায় সংকট দেখা দেবে বলে জানিয়েছে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। পাম্পগুলোতে ব্যাপক নিরাপত্তা সংকট তৈরি হয়েছে বলেও দাবি তাদের। এদিকে চট্টগ্রাম বন্দর সীমানায় 6টি জাহাজ থেকে আজ জ্বালানি খালাস হয়েছে। কোথায় যাবো? যাবো কোথায়? আজিজুল ইসলাম দীপু মোটরসাইকেলের জ্বালানি নিতে সকাল 11:30 পর্যন্ত পাম্পে পাম্পে ঘুরলেও তেল পাননি কোথাও। বাসা তো উত্তরখান, তো ওখান থেকে আমি এখানে আসলাম সরাসরি। খিলকে তো পাই নাই, তো আমরা এখানেও পাচ্ছি না। উত্তরাও দেখছি, ওখানেও নাই। সরকার তেল সরবরাহ স্বাভাবিক বললেও অনেক পাম্পেই নেই তেল। যেমন কুড়িলের এই পাম্পটিতে মঙ্গলবার থেকে জ্বালানি তেল শেষ, শুধু গ্যাস সরবরাহ চলছে। বিকাল 3টা থেকে 4টার ভিতরে এক গাড়ি ফুয়েল আমাদেরকে দেয়। রাতে হাইস্ট হলে 12টা থেকে 12:30 ভিতরে ফুয়েল শেষ হয়ে যায়। আর পর্যাপ্ত পরিমাণে চাপের কারণে আমরা ফুয়েলটা ঠিকমতো পাচ্ছি না, কিন্তু আমাদের চাহিদা ছিল প্রতিদিন 2 গাড়ি। 1 লিটার 150 টাকা, এর বেশি কোনো পাম্পে তেল দেয় না। তেল দিলেও 300 টাকার উপরে তেল দেয় না। আমরা সাধারণ যাদের বাইকার রাইড শেয়ার করে চলি, তারা তো খুব ক্রাইসিস অবস্থায় পড়ে গেছে। বর্তমানে আমাদের তেলের মজুদ শেষ হয়ে যাওয়ার কারণে ডিজেল ও অকটেন সরবরাহ বন্ধ রয়েছে। উত্তর বাড্ডার এই পাম্পটিতে আবার 2 দিন ধরে জ্বালানি তেল নেই। মালিবাগের এইটিতেও নেই অকটেন। পাম্প সংশ্লিষ্টরা বলছেন ডিপো থেকে তেল দেওয়া হয়নি 2 দিন, ফলে পাম্প বন্ধ রাখতে হয়েছে। আজ বিকেল থেকে শুরু হবে তেল সরবরাহ। এই পাম্পে 3 দিন রাজশাহী তেল নাই। সর্বলাস্ট বৃহস্পতিবার 400 টাকার তেল পড়ছি। বৃহস্পতিবার থেকে এই পর্যন্ত এখন বন্ধ হয়ে যাবে। 8টা থেকে 10টা পাম্প আমি ঘুরছি, কোনো পাম্পে তেল নাই। কালকে সিরিয়ালে আমরা তেল পাই নাই, তেল আনা অনেকে। আজকে তেল আনবো। 2 শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নির্মাণাধীন ভবনের পাশে সড়কে খেলছিল আয়েশা ও নুসরাত। হঠাৎ পুরনো সীমানা প্রাচীর তাদের উপর ভেঙে পড়ে। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ভবন মালিকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ স্বজনদের, তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছে পুলিশ। রাজধানীর উত্তর বাড্ডায় পুরাতন দেয়াল ধসে 2 শিশু নিহত হয়েছে। বুধবার সকালে 10 নম্বর লেনে এই দুর্ঘটনায় গুরুতর আহত শিশু দুটিকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। শিশু দুটির স্বজনরা জানান, বাসার পাশেই একটি পুরাতন বাড়ি ভেঙে নতুন করে নির্মাণ কাজ চলছিল। বাড়িটির পুরনো সীমানা প্রাচীরের পাশেই রাখা ছিল ইট বালু। শিশু দুটি সড়কে খেলার সময় হঠাৎ পুরাতন দেয়ালটি ধসে